দর্শক আরএনবি নিউজে স্বাগত জানাচ্ছি। আমি মাঝহাবিন মৌ। এই মুহূর্তে রয়েছি রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়ে এবং যদি বলি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি রয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এরই প্রেক্ষিতে আমরা দেখেছি আজ কিন্তু 9 ফেব্রুয়ারি যে প্রচারণার শেষ দিন। আগামীকাল 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত প্রচারণার সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী আজকে শেষ দিনের যে প্রচারণায় কিন্তু পুরো শহরে আমরা দেখেছি যে যারা প্রার্থীরা রয়েছে, প্রার্থী থেকে শুরু করে যারা কর্মী সমর্থক যারা রয়েছে তারা সকলেই কিন্তু ব্যস্ততম সময় পার করছে তাদের শেষ সময়ের প্রচারণায়। তারা আজকে শেষ দিন যারা প্রার্থীরা রয়েছে তাদের ভোটারদের কাছে যাওয়া এবং তাদের যেই ভাবনার কথাগুলো ভোটারদের কাছে তুলে ধরা। এবং যদি বলি আজকে শেষ দিন ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়ার এবং এরপরে কালকে সকাল 7:30টার পর থেকে কোনো প্রার্থী আর কোনো ভোটারের কাছে যাবেন না, কোনো প্রচারণায় অংশ নিতে পারবেন না এবং কোনো জনসভা পথসভা সকল রকম প্রচারণা বন্ধ থাকবে। এরপরে যে 2 দিন রয়েছে তারা তাদের যে আনুষ্ঠানিক কার্যক্রম রয়েছে সেগুলো তারা 10 এবং 11 তারিখ শেষ করে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টা থেকে। যদি বলি এই নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে এবং নির্বাচন কমিশন। তার পাশাপাশি এবারে নতুন করে যুক্ত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরা এবং তাদেরকে পুরোপুরি পাওয়ার দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে। তারা এবারে ভোট সেন্টারগুলোতে প্রবেশাধিকার পেয়েছেন এবং তারা সারা দিনের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানকার সব বিষয় তারা সরাসরি তারা দেখবেন এবং সেই বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করবেন দিনভর। আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যদের পাশাপাশি সেনা সদস্য যারা রয়েছে তারাও, এর পাশাপাশি কোস্টগার্ড থেকে শুরু করে নৌবাহিনীর যারা রয়েছে তাদের সকলকে এবারে নির্বাচন কমিশন কিন্তু নির্বাচনের যে নিরাপত্তা বিষয়টি রয়েছে তার সাথে যুক্ত করেছে। তো যদি বলি এবারের নির্বাচন ঘিরে মানুষের যে প্রত্যাশা, যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, দীর্ঘ আকাঙ্ক্ষার পর আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যদি বলি যে সাধারণ যারা মানুষ রয়েছে তারা এবারে আশাবাদী যে এবারে তারা দীর্ঘ 17 বছর পর তারা একটি কাঙ্ক্ষিত নির্বাচন দেখতে যাচ্ছে। সেই সাথে গত পরশুদিন রংপুরে এসেছিলেন প্রধান নির্বাচন কমিশন যিনি রয়েছে তিনি, এবং তিনি আশ্বস্ত করেছেন যে এবছর ইতিহাসে এমন একটি নির্বাচন হতে যাচ্ছে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে তিনি সব রকমের প্রচেষ্টা তিনি বাস্তবায়ন করেছেন এবং তিনি আশাবাদী যে এবারে শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ একটি নির্বাচন তিনি দিতে পারবেন। সেই জায়গা থেকে যারা প্রার্থীরা রয়েছে তারা সকলে আশাবাদী যে এবছর ভোট চুরি, ভোট কারচুপি এই ধরনের বিষয়গুলো ঘটবে না এবং নিরপেক্ষ শান্তিপূর্ণ একটি নির্বাচন হবে। সেই জায়গা থেকে যারা ভোটাররা রয়েছে তারাও সকলেই নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরই মাধ্যমে শেষ হবে যে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো এই ছিল আজকে যে প্রচারণার শেষ দিনে ভোটের মাঠের সর্বশেষ পরিস্থিতি।